হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WPT 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের যাদের রেশন কার্ডে যদি কোনো কিছু ভুল বা ত্রুটি থাকে, যেমন নাম বা নামের বানান, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, স্বামী বা পিতার নাম, তো সেই ভুল ত্রুটিগুলি আপনি কিভাবে চেঞ্জ করবেন, তাও আবার মাত্র 1 মিনিটেই, সেই বিষয়টাই সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আপনাদের রেশন কার্ড কারেকশন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টালে। আপনাদের সুবিধার্থে এই পোর্টাল বা ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে এই পোর্টালে ভিজিট করতে পারবেন। তো ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আপনারা পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে আপনারা রেশন কার্ড নামের অপশানটি এখানে দেখতে পাবেন। তো এই রেশন কার্ড অপশানে আপনারা ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে অনেকগুলি অপশান আপনারা এখানে দেখতে পাবেন, যেমন ডাউনলোড রেশন কার্ড, চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড, চেক আধার লিঙ্ক স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড, রেক্টিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার, তারপরে রয়েছে নো দ্য এন্টাইটেলমেন্ট এগেনস্ট ইয়োর রেশন কার্ড, নো ইন হুইচ ফর্ম ইউ শুড অ্যাপ্লাই ইত্যাদি। তো আমরা যেহেতু রেশন কার্ডের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে চাইছি, তাই আমরা এখান থেকে বেছে নেব রেক্টিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার এই অপশানটি। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে রেক্টিফাই ইয়োর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকদের নাম, ঠিকানা সংশোধন করুন। অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনার রেশন কার্ডে যেসব ভুল ত্রুটিগুলি রয়েছে সেই সবগুলি আপনি সংশোধন করতে পারবেন। তারপর নিচে আপনি দেখতে পাবেন লেখা রয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ যে রেশন কার্ডটি আপনি সংশোধন করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বারটি এখানে বসাতে বলা হয়েছে। তো এই নিচে যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন, সেই ঘরে আপনার রেশন কার্ড নাম্বারটি আপনি এন্ট্রি করবেন। তারপরে যে সার্চ অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলেই আপনি যে রেশন কার্ড নাম্বারটি এন্ট্রি করেছেন তার সমস্ত ডিটেলস, যেমন রেশন কার্ড হোল্ডারের নাম, তার জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, কোন মোবাইল নম্বরটি তার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা, এবং আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সে সমস্ত তথ্য আপনাদের সামনে চলে আসবে। তারপরে একটু নিচের দিকে আপনি দেখতে পাবেন লেখা রয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, অর্থাৎ আপনি কি আপডেট করতে চান বা আপনি কি চেঞ্জ করতে চান সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে অনেকগুলি অপশান দেওয়া রয়েছে, এখান থেকে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন বা নামের বানান ভুল থাকলে সেটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি আপনার এজ বা বয়সের ভুল থাকলে সেটাও এখানে ঠিক করতে পারবেন। তারপরে এখানে আপনি আপনার জেন্ডার বা লিঙ্গের মধ্যে ভুল থাকলে সেটাও এখানে ঠিক করতে পারবেন। তারপরে এখানে আপনি আপনার গার্ডিয়ান নেম বা অভিভাবকের নাম চেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস বা ঠিকানাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে সবগুলি একসঙ্গে সংশোধন করতে পারেন বা আপডেট করতে পারেন, কিংবা আপনারা চাইলে আপনাদের যেটা ভুল রয়েছে সেটা আপনারা এখান থেকে পার্টিকুলারলি যে কোনো একটা সেট করে চেঞ্জ করতে পারবেন। আমার যেহেতু গার্জিয়ান নেম বা অভিভাবকের নাম এবং অ্যাড্রেস বা ঠিকানা ভুল রয়েছে, তাই আমি এই দুটি অপশানকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি আপনার আধার কার্ড যেটা লিঙ্ক রয়েছে তার শেষের 4টা সংখ্যা আপনি এখানে দেখতে পাবেন। তারপরে নিচে লেখা রয়েছে দেখতে পাবেন ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইয়োর আধার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। তো সেটা পাঠানোর জন্য আপনি এখানে যে চেকবক্স বা ঘর দেখতে পাচ্ছেন, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সেন্ড ওটিপি অপশানটি আপনার সামনে এখানে চলে আসবে। এই সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে। 6 সংখ্যার সেই ওটিপিটি আপনি এখানে ওটিপির ঘরে এন্ট্রি করবেন। ওটিপিটা এন্ট্রি করলেই পেজটা অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার আধার কার্ডের সমস্ত তথ্য বা ডিটেলস আপনাদের সামনে শো হবে। তো এখানে আপনি আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসগুলি সঠিকভাবে দেখে নেবেন। তারপরে নিচে যে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে ওপরের দিকে একটা মেসেজ আপনাদের সামনে শো হবে। এখানে আপনি দেখতে পাবেন যে আপনি যে অপশানটি সিলেক্ট করেছেন সেটা এখানে আপনার সামনে শো হচ্ছে। তো আমি যেহেতু এখানে অভিভাবকের নাম চেঞ্জ করার জন্য সিলেক্ট করেছিলাম, তো সেক্ষেত্রে আমার এখানে অভিভাবকের নাম চেঞ্জ করার জন্য বলা হচ্ছে। তো অভিভাবকের নাম চেঞ্জ বা গার্জেনের নাম চেঞ্জ করার ক্ষেত্রে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে গার্জেন টাইপ বা অভিভাবকের ধরন,
এবং দ্বিতীয়টা হচ্ছে গার্জেন নেম বা অভিভাবকের নাম। গার্জেন টাইপের ক্ষেত্রে এখানে আপনি যাকে আপনার গার্জেন বা অভিভাবক হিসাবে নির্ধারণ করতে চান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং দ্বিতীয় ঘরে আপনাকে সেই গার্জেনের নামটা এখানে এন্ট্রি করতে হবে। গার্জেন বা অভিভাবক হিসাবে এখানে আপনি আপনার মা কিংবা বাবাকে সিলেক্ট করতে পারেন এবং যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের বাবা কিংবা স্বামীকে আপনারা এখান থেকে গার্জেন হিসেবে সিলেক্ট করতে পারেন। তো গার্জেন হিসাবে আপনারা যাকে সিলেক্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে সেই গার্জেনের নাম আপনারা এন্ট্রি করবেন। তারপরে নিচে যে নেক্সট বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তীতে আপনি যে অপশানটি আপডেট করার জন্য সিলেক্ট করেছেন সেটা এখানে চলে আসবে। তো আমি যেহেতু অ্যাড্রেস আপডেট করার জন্য সিলেক্ট করেছিলাম তো সেহেতু আমার ক্ষেত্রে এখানে অ্যাড্রেসের অপশানটি চলে এসছে। তো আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা আপনাদের এখানে শো হবে। তো অ্যাড্রেস চেঞ্জ বা আপডেট করার জন্য এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা যার আন্ডারে আপনি বসবাস করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার গ্রাম বা ভিলেজের নাম বা যেখানে আপনি বসবাস করছেন সেই নামটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটা আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে আপনার পিনকোড যেটি রয়েছে সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করবেন এবং যে থানার আন্ডার বা পুলিশ স্টেশনের আন্ডার আপনি থাকেন সেই পুলিশ স্টেশনটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সব কিছু এন্ট্রি করার পর নিচের দিকে আপনি প্রসিড বাটন দেখতে পাবেন। তো আপনারা এই প্রসিড বাটনে এখানে ক্লিক করে দেবেন। প্রসিড বাটনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস এবং আপনি যেগুলো কারেকশন বা আপডেট করেছেন সেগুলো আপনার এখানে শো হবে। তো আপনি এখান থেকে সবগুলো ভালোভাবে দেখে নেবেন। তারপরে নিচে আপনি দেখতে পাবেন লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান? তো আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করলেই ঠিক এরকম একটা মেসেজ আপনাদের সামনে শো হবে। এখানে লেখা রয়েছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনি যেগুলো কারেকশন করেছেন বা আপডেট করেছেন সেটা সাকসেসফুলি আপনার এখানে আপডেটেড হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন বা যে তথ্যগুলো আপনি আপডেট করেছেন সেটা যে চেঞ্জ হয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন? তো এটা চেক করার জন্য আপনাকে পুনরায় আপনার ই রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে। কিভাবে ই রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এই টপিকের ফুল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে চাইলে এই ভিডিওটি দেখে আপনার রেশন কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনার যে আপডেট করেছেন তথ্যগুলি সেই তথ্যগুলি কি ঠিকঠাক আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।